আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব উত্তম জীবিকা লাভে আমল সম্পর্কে এবং হালাল উপায়ে সম্পদ লাভে আমল সম্পর্কে। আজকে যে দোয়াটি সম্পর্কে আলোচনা করব, এই দোয়াটি হাদিসে 36টি কিতাবের মধ্যে এসেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 925। পরকালে সফলতা লাভে দুনিয়ার কল্যাণময় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার কল্যাণময় জীবন লাভে 3টি বিষয় অত্যন্ত দরকারি। প্রথমটি হল উপকারী সর্বোত্তম জ্ঞান, দ্বিতীয়টি হল হালাল রিজিক এবং তৃতীয়টি হল গ্রহণযোগ্য আমল। যে ব্যক্তি দুনিয়াতে উপকারী সর্বোত্তম জ্ঞান অর্জন করতে সক্ষম হবে, সে জীবন সঠিকভাবে জীবন পরিচালনায়ও সফল হবে। যে ব্যক্তি হালাল খাবারের সন্ধানে জীবন পরিচালনা করবে এবং হালাল খাবার খাবে, সে ব্যক্তি দুনিয়া ও পরকালীন জীবনেও সফলতা আসবে। যে ব্যক্তি উত্তম জ্ঞান ও হালাল জীবিকা খেয়ে আমল ও ইবাদত বন্দেগি করবে, ওই ব্যক্তি আমল ও ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর আমল কবুল হওয়ার অর্থই হলো দুনিয়া ও পরকালে উভয় জায়গায় সফলতা লাভ করা। সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলার নিকট উল্লেখিত 3টি জিনিসের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি দোয়া হাদিসের মাধ্যমে তার প্রিয় উম্মতদের শিখিয়ে গেছেন। এই দোয়াটি ফজরের নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই 1, 3 বা 7 বার পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটি আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। দোয়াটি অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র ও হালাল, এবং এমন আমলে তাওফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।